নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের সয়াবিন বীজের একটা রেসিপি করে দেখাবো। তো দেখুন, এটা আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছি। তো এবারে এটা আজকের আমি প্রথমে সিদ্ধ করে নেব। তো তার জন্যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটা ধুয়েও নিয়েছি আমি। এবার নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ তো দিয়ে দেবো। এবার এটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা 2-3টে সিটি মেরে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। এবারে আমরা একটা মশলা রেডি করে নেব। তো এখানে দেখুন, দারচিনি নিয়েছি, যেটা মিষ্টি কাঠ, একটু নিয়েছি লবঙ্গ, একটু এলাচ, কটা শুকনো লঙ্কা, জিরা, ধনে আর টমেটো। এটা সব একসাথে আমি মিক্সিতে বেটে নেব। একটু জল দেব, দিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াই গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা যে কোনো তেলে এটা রান্না করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেব কিছু মশলা, একটা শুকনো লঙ্কা দেব, একটু লবঙ্গ দেব, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটু জিরা, গোটা জিরা, এটা এর মধ্যে দিয়ে দেবো। 10-15 সেকেন্ড এটা ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব আগে। এই সময় দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, বেশি ভাজা হয়নি। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম, বড় চামচের। এবারে এই যে মশলাটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো। টমেটো মশলা সব একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু মশলা ধোয়া জলও দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দেব, আমার সয়াবিনটা যখন সিদ্ধ হচ্ছিল তখন হলুদ দেওয়া ছিল। এটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে কষা হয়েও গেছে। এবারে আমি কটা এই সময় কাঁচা লঙ্কা দেব, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু কষে নেবো 1-2 মিনিট। দেখছেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি সিদ্ধ করে রাখা বিনসটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে দেবো। এবার এটা 5-6 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। এবারে বিনসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখাও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো, নামানোর আগে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এবার এটা নামিয়ে নেব। তো আপনারা ঠিক এইভাবে এই সোয়াবিনের রেসিপিটা বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খাবেন, দারুণ লাগবে খেতে। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।